কোথাও গিয়ে বড় আজব এই ইন্ডিয়ান শেয়ার মার্কেট, বড় আজব এই ভারতীয় শেয়ার বাজার। আমি কেন এই কথাটা বলছি? আমরা যা অ্যানালাইজ করি, আমরা যা প্রেডিকশন করি, বর্তমান সময় দেখছি মার্কেট এতটাই ভোলাটাইল, এতটাই কি বলবো, এতটাই আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। সেটা জাস্ট আমরা শেয়ার মার্কেটে কিন্তু দেখতে পাচ্ছি কোথাও গিয়ে। তার কারণটা হচ্ছে, আমরা এটা আশা করছিলাম যে দিল্লি ইলেকশন যেখানে বিজেপি জিতেছে, তার ফলে মার্কেটে একটা ইম্প্যাক্ট পড়বে এবং মার্কেট সম্ভবত একটু পজিটিভ রিটার্ন দিতে পারে কোথাও গিয়ে। সেইটা তো হলোই না। এবং তার বদলে এই যে মোদির যে ট্রাম্পের সঙ্গে যে ভিজিট করতে যাওয়া, ইউএসএ ভিজিট, সেই পার্টিকুলার যে বিষয়টা, সেইটার কোথাও গিয়ে ইফেক্ট হবে আমরা আশা করছিলাম। এবং আরবিআই যে রেপো রেট কাট করেছে 0.25%, তার যে ইফেক্ট একটা মার্কেটে পড়বে, সেই কোনো রকম ইফেক্ট কিন্তু মার্কেট ভালোভাবে কিন্তু নেয়নি। মার্কেট নিজের মতন কিন্তু চলছে এবং এফআইআই কন্টিনিউয়াসলি সেল করছে এবং তার ফলে মার্কেট আরও একবার কিন্তু ক্র্যাশ করা শুরু হয়েছে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এখন আমরা এই ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু আলোচনা করতে এসেছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। প্রচণ্ড ইনফরমেশনস থাকে আমাদের ভিডিওতে, ইনফরমেটিভ ভিডিওসগুলো ইন্ডিয়ান স্টক মার্কেট সংক্রান্ত, মিউচুয়াল ফান্ড সংক্রান্ত এবং ইনভেস্টমেন্ট টিপস সংক্রান্ত ভিডিওসগুলো পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সো যে বিষয়টাকে নিয়ে কথা বলছি সেটা হচ্ছে দিল্লি ইলেকশনস এবং তার সঙ্গে সঙ্গে আরবিআই এর রেপো রেট কাট এবং মোদির ট্রাম্পের সঙ্গে ভিজিট, এই তিনটে ফ্যাক্টর কিন্তু মার্কেট ভালোভাবে কিন্তু নেয়নি। এবং যার ফলেই যেটা আমরা আশা করছিলাম যে মার্কেট এবারে হয়তো র্যালি দেবে, তার ঠিক উল্টো কেসটা হয়েছে। তার ঠিক উল্টো কেসের মধ্যে মার্কেট কিন্তু কালকের নেগেটিভ একটা রিটার্ন কিন্তু দিয়েছে। কোথাও গিয়ে নেগেটিভ রিটার্নটা এতটাই খারাপ দিয়েছে যে কালকের প্রচুর টাকা কিন্তু বাজার থেকে বেরিয়ে গেছে, প্রচুর ক্ষতি হয়েছে বাজারের। এবং তার ফলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি নিফটি 50 অর্থাৎ টপ 50 কোম্পানিজ, যেখানে হচ্ছে ইনভেস্টমেন্ট আমরা বেসিক্যালি করি, তো সেই নিফটি 50ও কিন্তু কালকে নেগেটিভ একটা রিটার্ন দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে সেন্সেক্সে কিন্তু কালকের নেগেটিভ একটা কিন্তু রিটার্ন দিয়েছে। এবং ব্যাংক নিফটিও কিন্তু প্রায় নেগেটিভ রিটার্ন কিন্তু একটা দিয়েছে। সেখানে নিফটি 50 প্রায় 0.76% কিন্তু মোটামুটি নেগেটিভ রিটার্ন দিয়েছে এবং সেন্সেক্স প্রায় 0.7% কিন্তু নেগেটিভ রিটার্ন কিন্তু দিয়েছে এবং ব্যাংক নিফটি কিন্তু প্রায় 0.35% কিন্তু নেগেটিভ রিটার্ন কিন্তু দিয়েছে। তো আলটিমেটলি গতকাল আমরা যেটা আশা করছিলাম যে পজিটিভ রিটার্ন দেবে মার্কেট, সেটা তার উল্টো কেসটা হয়ে সম্পূর্ণভাবে কিন্তু মার্কেট নেগেটিভ একটা কিন্তু ইম্প্যাক্ট পড়েছে এবং নেগেটিভ রিটার্ন কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু দিয়ে যাচ্ছে। তো এটা হওয়ারই ছিল এবং আমি বারবারই কিন্তু একটা কথা বলি যে মার্কেটকে প্রেডিক্ট করা কিন্তু খুবই এটা ইম্পসিবল একটা টাস্ক। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এফআইআই গত 3-4 বছর ধরে কিন্তু মার্কেটে ইনভেস্টমেন্ট করে গেছে এবং তারা এবারে তো প্রফিট বুক করবে। আমরা ইনভেস্টমেন্ট কেন করি? প্রফিট বুক করার জন্যই তো। প্রফিট বুক তারা করছে বলে তারা কিন্তু কন্টিনিউয়াসলি সেল করছে এবং কন্টিনিউয়াসলি তারা সেই সেপ্টেম্বর অক্টোবর থেকে সেল করা শুরু করে দিয়েছে এবং এখন অবধি কিন্তু সেলিংটা চলছে। এবং তারপরে এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4-5 মাস ধরে কিন্তু মার্কেটে আমরা কিন্তু এটা বিরাট ডাউনফল কিন্তু দেখতে পাচ্ছি। তো যতই মার্কেটে পজিটিভ খবর আসুক না কেন, যতই বিভিন্ন রকমের ইভেন্ট ঘটুক না কেন, মার্কেট এটাকে কিন্তু পজিটিভলি নিচ্ছে না। তার কারণটা হচ্ছে আমরা যারা রিটেল ইনভেস্টাররা রয়েছি, তারা যতই
থ্রু দ্য মিউচুয়াল ফান্ডস আমরা ইনভেস্টমেন্ট করছি, সেগুলো তো অ্যাকচুয়ালি ইন্ডিয়ান স্টক মার্কেটেই তো ইনভেস্টমেন্ট হচ্ছে। তার ফলেও কিন্তু মার্কেটে আমরা পজিটিভ একটা র্যালি কিন্তু দেখতে পাচ্ছি না, এবং এটার একমাত্র রিকভার করার উপায় হচ্ছে এফআইআই। যতক্ষণ না অবধি তারা আবার আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে আসবে। এবারে বিষয়টা হচ্ছে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটের যে 3টে ক্যাটাগরি রয়েছে, মানে আমি এটাকে বেসিক্যালি বলছি স্মল ক্যাপ বা মিড ক্যাপ বা লার্জ ক্যাপ। লার্জ ক্যাপটা কিন্তু আগে মানে জাস্ট ধস নেমেছিল, এবারে স্মল ক্যাপ মিড ক্যাপগুলো ধস নামা আরম্ভ করেছে, প্রায় 12-30% মতো ধস নেমেছে, মানে কারেকশন হয়েছে। আমরা যাকে বেসিক্যালি স্টক মার্কেটের কথাই বলি যে কারেকশন হয়েছে, তো সেটা হয়েছে। এবং কিছুটা হলেও কিন্তু এবারে ইন্ডিয়ান স্টক মার্কেট বা ভারতীয় শেয়ার বাজার কিন্তু একটু হলেও কিন্তু আন্ডার ভ্যালিউড হয়েছে, মানে যে ওভার ভ্যালিউড যে বিষয়টা ছিল সেইটা কোথাও গিয়ে বর্তমানে নেই, সেইটা কোথাও গিয়ে কিন্তু আন্ডার ভ্যালিউড কিন্তু হয়েছে। এবং যার ফলে হয়তো 2 থেকে 3 মাসের মধ্যে এটা আমরা আশা করতে পারি আবার কিন্তু এফআইআই কিন্তু কাম ব্যাক করতে পারে আমাদের ভারতীয় শেয়ার বাজারে। এবং ইন বিটুইন যদি মোদির সঙ্গে ট্রাম্পের যে একটা মিটিংয়ের কথা রয়েছে 12 তারিখ, হয়তো তিনি আজকের হয়তো যাবেন এবং কালকের হয়তো মিটিংটা হবে, তো যদি এটা হয় তাহলে কোথাও গিয়ে মার্কেটে তার একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়তে পারে। এবং এই যে কানাডা এবং মেক্সিকো এর উপরে যে ট্যারিফটা বসানো হয়েছে, এবং সেটা 1 মাসের মধ্যে, যদি 1 মাস কিন্তু মোটামুটি টাইম রয়েছে এটাকে জাস্ট চেক করছে তারা, যে 1 মাসের মধ্যে যদি সেটা অ্যাপ্লিকেবল না হয় তারও কিন্তু একটা ইম্প্যাক্ট পড়বে। মানে তার কারণটা হচ্ছে ইউএসএ স্টক মার্কেটের উপর কিন্তু গোটা বিশ্বের ভারত, শুধুমাত্র ইন্ডিয়ার নয়, গোটা বিশ্বের গোটা ওয়ার্ল্ডের কিন্তু অর্থনীতি কিন্তু মোটামুটি ডিপেন্ড করে আছে। তো এই এতগুলো ইভেন্টস যদি খাপে খাপ ম্যাচ করে তাহলে কিন্তু মার্কেট 2-3 মাসের মধ্যে আবারও কিন্তু একটা পজিটিভ আমরা র্যালি কিন্তু দেখতে পেতে পারি, এটা আমার মনে হয়। আমাদের পেশেন্স রেখে লং টার্মে ইনভেস্টমেন্ট করার কথা কিন্তু বেসিক্যালি ভাবতে হবে, এবং শর্ট টার্মে ইনভেস্টমেন্ট করলে আমার মনে হয় কোথাও গিয়ে সেটা ফ্রুটফুল কিন্তু হবে না, আলটিমেটলি লস বুক করে আমাদেরকে কিন্তু মার্কেট থেকে বেরিয়ে যেতে হবে কোথাও গিয়ে, আমার এটা মনে হয়। দেখা যাক কি হয়, আমাদেরকে পেশেন্স রেখে মার্কেটকে অবজার্ভ করতে হবে, এবং যে যে ইভেন্টসগুলো হতে চলেছে তার দিকে কিন্তু বেসিক্যালি ফোকাস একটা কিন্তু রাখতে হবে, এবং রিসার্চ ওয়ার্ক কিন্তু প্রচুর পরিমাণে করতে হবে। তো সবাইকে বলবো যে কোনো জায়গায় কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই ভালো করে রিসার্চ করুন এবং তারপরেই কিন্তু ইনভেস্টমেন্ট করুন, এবং ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যিনি রয়েছেন তার সঙ্গে পরামর্শ করার পরেই কিন্তু ইনভেস্টমেন্ট করুন, সেটা মিউচুয়াল ফান্ডস হোক, সেটা কোনো স্টক মার্কেট হোক বা কোনো ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম হোক। দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।